নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরে। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং মৃত্যু হয়েছে 14 জনের, যে খবর পাওয়া গেছে, এবং তাতে করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অবশ্য কলকাতার এই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রশ্ন উঠছে কিভাবে বা লাগলো আগুন। তবে যেটুকু জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা রাতেই বড়বাজারের ফলপট্টির কাছে এই হোটেলটিতে আগুন লাগে। দমকলের কর্মীরা সারা রাত আগুন নেভানোর কাজ করেছেন। ডক্টর সুকান্ত মজুমদার তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শোনাবো। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, এবং তিনি কিন্তু একরাশ খুব উগরে দিলেন এবং একই সঙ্গে বাংলার প্রশাসনের ব্যর্থতাকে তিনি তুলে ধরলেন এবং তিনি বললেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাচ গান নিয়ে ব্যস্ত রয়েছেন, অথচ ওনার রাজ্যেই মৃত্যু বাড়ছে, ওনার রাজ্যে খুন হচ্ছে, কোথাও বা দুর্ঘটনা ঘটছে, সেই নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছে এবং এই যে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড, তার পেছনের মূল কারণই বা কি রয়েছে? জানা যায়নি, যেন যে গতকাল সন্ধ্যের সময় আগুনটা লেগেছিল এবং সারা রাত ধরে কিন্তু দমকল কর্মীরা তারা আগুন নিভিয়েছেন। তারপরে কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 14 জন মারা গিয়েছে, তার মধ্যে 2 জন শিশু। 14 জনের মধ্যে 13 জন হচ্ছে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল, অর্থাৎ যখন আগুন লাগে তার উপরে ছিলেন 5তলার যে হোটেল, সেই হোটেলের উপরে তারা ছিলেন, সেই সময় তাদের প্রচন্ড গ্যাসে অর্থাৎ ধোঁয়াতে তাদের দম বন্ধ হয়েছে এবং তারা মারা যান। আর উদ্ধার করা হয়েছে প্রায় 99 জনকে উদ্ধার করা হয়েছে, কারণ কর্মীরা ছিলেন, আরো অনেক গেস্ট ছিলেন, অর্থাৎ তারা কিন্তু যারা ছাদে 5তলার ছাদে উঠে পড়েছিলেন তাদের কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এটা ভয়াবহ দুর্ঘটনা, একটা আগুনের ঘটনা, বিধ্বংসী আগুন সারা রাত চলেছে। দমকলের কর্মীরা তারা সারা রাত ধরে আগুনের সঙ্গে যুদ্ধ করেছে এবং শেষমেশ সকাল পর্যন্ত যুদ্ধ করার পর পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এখনো পর্যন্ত যেটা জানি যে এইরকম এত বড় দুর্ঘটনায় প্রধানমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন যে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোকে 2 লক্ষ টাকা করে দেবেন তিনি, সেই সঙ্গে আহতদের 50,000 টাকা করে দেবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানো যে আজকে তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য দীঘাতে রয়েছে। তার বক্তব্য যে সারা রাত আমি নজরদারি করেছি, তিনি কিছুক্ষণ আগে তিনিও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, যারা মারা গেছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে এবং 50,000 টাকা আহতদের দেওয়া হবে। দেখো, এই যে ঘটনা ঘটেছে, যে অত্যন্ত বড়বাজারের অত্যন্ত ঘিঞ্জি এলাকা, কিভাবে আগুন লাগলো সব খতিয়ে দেখছে, তার জন্য একটি বিশেষ তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। সেই টিম তারা খতিয়ে দেখবেন, অর্থাৎ 11 জনের টিম তৈরি হয়েছে, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে টিম তারা তদন্ত করবেন। এর সঙ্গে ফরেন্সিকের অফিসাররা তারাও আজকে ঘটনাস্থলে যাবেন, খতিয়ে দেখবেন। তবে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, তাতে এই যে দমকলের তৎপরতায় কিন্তু বাঁচানো গেছে 99 জনকে, কিন্তু বাঁচানো গেছে যারা ছাদের উপরে উঠে পড়েছিলেন। এবং সারা রাত কিন্তু এই হোটেলটি জ্বলেছে। হোটেল অত্যন্ত ঘিঞ্জি, বড়বাজারের মেট্রোপট্টিতে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বুঝতে পারছে যে সেখানে দমকলের গাড়ি ঢোকার ক্ষেত্রেও একটা অসুবিধে হয়েছিল। এখনো পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না কিভাবে এত বড় আগুন লাগলো। যেটা সন্দেহ করা হচ্ছে যে আগুনটা 1st ফ্লোরে লেগেছিল এবং তারপর থেকে কিন্তু ছড়িয়ে পড়ে 5তলায় হোটেল
এবং সেখানে যখন গেস্ট প্রায় 88 জন গেস্ট যারা ছিল তার মধ্যে মারা যান 13 জন, যাদের নাম 13 জনের মধ্যে 14 জন মারা গেছেন। মোট 13 জনকে মোট 11 জনকে আইডেন্টিফাই করা গেছে, বাকিদেরও আইডেন্টিফাই করার চেষ্টা চলছে এবং বেশিরভাগই কিন্তু বাইরের বাসিন্দা যারা ছিলেন। এবং একজন হোটেল কর্মী মারা গিয়েছেন, তিনি যখন আগুন লাগে তিনি ছাদের উপরে ছিলেন এবং ছাদ থেকে লাফ দেন, 5 তলার উপর থেকে লাফ দেন এবং তার ফলে তার মৃত্যু হয়। 11 জন যে আর বাকি 13 জন মারা গেছেন তারা কিন্তু দম বন্ধ হয়ে মারা গেছে। তবে কি কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটলো তার তদন্ত সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। সেটা ফরেনসিক দল আজকে যাবে এবং তার সঙ্গে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তারাই খুঁজে বার করবে যে আগুন লাগার কারণ কি এবং তারপরে সরকারকে রিপোর্ট দেবে। তবে হোটেলের মালিক তাকে এখনো পাওয়া যায়নি। তাকে হোটেল কর্মচারীদের তাদেরকে তারা আহত হয়েছে, তারা অনেকে হাসপাতালে ভর্তি আছে। হোটেলের ম্যানেজার তাদের সঙ্গে পুলিশ কথা বলছে, কারণ জানার চেষ্টা করছে, কিন্তু এখনো বলছি যে এখনো কিন্তু পরিষ্কার করে জানা যায়নি কিভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটলো। এবং সারা রাত বুঝতে পারছো যে একটা রাজীব, আরো একটি বিষয় জানতে যাবো তোমার কাছ থেকে। একদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার যে হোটেলের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, অন্যদিকে যে কথা যে সূত্র মারফত আমরা জানতে পারছি দীঘাতে এই মুহূর্তে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখান থেকে বলছেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে, আর্থিক সাহায্য করা হবে। আদৌ কি সেই আর্থিক সাহায্যে তাদের ক্ষতিপূরণ মিটবে? যাদের প্রাণ চলে গেছে, যারা স্বজনহারা হয়েছেন, তাদের কি হবে? সেক্ষেত্রে কি কোন রকমের সেখানে তদন্তের ভার কি কোন নির্দেশ কি আদৌ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী? কারণ যে দায়িত্ব এখন গুরু দায়িত্ব রয়েছে ওনার কাছে। এই যখন তিনি গেছেন যেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছেন, তিনি এত বড় ঘটনার বক্তব্য যেটা বিজেপি প্রশ্ন তুলছে তিনি কেন ওখানে গেছেন, তিনি আগেই গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। এবং তিনি মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য কিছুক্ষণ আগে তিনি টুইট করে যেটা জানিয়েছেন যে তিনি সারা রাত নজর রেখেছেন পরিস্থিতিতে এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই কিন্তু একটি তদন্ত কমিটি, একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট তৈরি হয়েছে, যেটার দায়িত্ব রয়েছে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে 11 জন কলকাতা পুলিশের 11 জন দক্ষ অফিসারকে নিয়ে তৈরি হয়েছে। এখন এত বড় ঘটনা, এটা তো একটা দুর্ঘটনা স্বাভাবিক। বড়বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং সেখানে আগুন লাগলে দেখো নিভানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ এটা দীর্ঘদিনের সমস্যা। কলকাতার একটা বড় সমস্যা হচ্ছে বড়বাজারের আগুন, কারণ সেখানে গাড়ি ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে দেখবে যে গাড়ি এত ঘিঞ্জি জায়গা, সেখানে জল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যার ফলে কিছু সমস্যা হয় আগুন নেভার ক্ষেত্রে। এইবারেও হয়েছে, কারণ এর থেকে এটা কিন্তু যে চেক করার জন্য যেটা বলা হচ্ছে যে দাবি করছে এতদিন ধরে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ ব্যবস্থা নেওয়াটাও খুব কঠিন। কারণ কলকাতা যে দেখো বহু পুরনো সেটি ইংরেজ আমলের তৈরি সেটি বড় এই মহানগরী এবং বড়বাজারের যে অবস্থা সেটা কিন্তু বহু আগে থেকে অবস্থায়, সেখানে একেবারে পরিস্থিতিকে আমাদের নজর রাখতেই হয় এবং সঙ্গে থেকো। আমাদের প্রতিনিধি তুলে ধরলো গোটা বিষয় এবং মঙ্গলবার সন্ধ্যা রাতেই বড়বাজারের যে আশপাশ লাগোয়া যে হোটেল রয়েছে সেই হোটেলে এই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। তবে প্রশ্ন হচ্ছে যে কিভাবে হলো বা কিভাবে সংঘটিত হয়েছে এই আগুনের অগ্নিকাণ্ডের মতো ঘটনা, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ এবং সবটাই সময় সাপেক্ষ। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।